আপনি কি জানেন ২০২৬ সালের নির্বাচনে আপনার একটি হ্যাঁ ভোট না দেওয়া কিভাবে দেশের মানচিত্র বদলে দিতে পারে? আমরা ভাবি ভোট না দিলে কীই বা হবে, কিন্তু পর্দার আড়ালে এক বিশাল পরিকল্পনা চলছে, যেখানে আপনার নীরবতাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে। আজ আমি ফাঁস করতে যাচ্ছি সেই গোপন রহস্য, যা শোনার পর আপনি ভোটের দিন ঘরে বসে থাকার কথা কল্পনাও করবেন না। ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া মানে কেবল পছন্দের মানুষকে জয়ী করা নয়, বরং এটি একটি সাক্ষ্য বা সাক্ষ্য প্রদান। আপনি যখন যোগ্য মানুষের পক্ষে হ্যাঁ ভোট দিচ্ছেন না, তখন আপনি আসলে অযোগ্য মানুষের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। এই নীরবতাই হল ২০২৬ নির্বাচনের সবচেয়ে বড় ট্র্যাপ। আপনি ভোট না দিলেও নির্বাচন থেমে থাকবে না, কিন্তু আপনার সেই খালি জায়গাটি দখল করে নেবে এমন কেউ, যে হয়তো দেশের জন্য অভিশাপ। এখন প্রশ্ন হল, রহস্যটা কি? গোপন রহস্যটি হল ২০২৬ সালে জয় পরাজয় নির্ধারিত হবে না যারা ভোট দেবে তাদের দ্বারা, বরং জয় পরাজয় নির্ধারিত হবে যারা ভোট দেবে না তাদের দ্বারা। রাজনৈতিক অঙ্ক বলছে, যখন সচেতন মানুষ ভোটদান থেকে বিরত থাকে, তখন সামান্য কিছু ভোট দিয়েও অযোগ্য শাসক ক্ষমতায় বসে পড়ে, আর এর মাসুল দিতে হয় পরবর্তী ৫ বছর। আপনার একটি ভোট না দেওয়ার অর্থ হল আপনার দেশের ভবিষ্যৎ অন্যের হাতে ইজারা দেওয়া। ২০২৬ সালে যখন আপনি ভোট কেন্দ্রে যাবেন না, তখন ভাবুন আপনার সন্তানের ভবিষ্যতের কথা। আপনি কি চান না একজন যোগ্য মানুষ আপনার প্রতিনিধিত্ব করুক? আর ভোট দেওয়া মানে কেবল একজনের পক্ষ নেওয়া নয়, বরং দেশপ্রেমের পরিচয় দেওয়া। মনে রাখবেন, আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন, তুমি কি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছিলে, নাকি কাপুরুষের মতো ঘরে বসেছিলে? সময় ফুরিয়ে যাবার আগেই সচেতন হন। ২০২৬ সাল আপনার এবং আপনার দেশের জন্য একটি অগ্নি পরীক্ষা। ভিডিওটি শেয়ার করে দেশের প্রতিটি নাগরিকের কাছে এই সত্যটি পৌঁছে দিন। আপনি কি মনে করেন যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব? কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন। আর এমন বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচেতন থাকুন, দেশ গড়ায় অংশ নিন। আল্লাহ হাফিজ।